সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আমাদের কোর্সটি সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা দেবার চেষ্টা করব। আমাদের কোর্সটি অন্য 10টা কোর্সের মতো নয়, এটা পুরোপুরি ব্যতিক্রম, কারণ এটা এক বিশেষ ধরনের শিক্ষার্থীদেরকে টার্গেট করে বিশেষভাবে তৈরি করা হয়েছে। আমরা এই কোর্সটিতে ভাষার 4টা দক্ষতা কভার করার চেষ্টা করব, যাতে করে আপনারা যে কোনো লেখা দেখে পড়তে পারেন, পড়ে বুঝতে পারেন, যে কোনো বিষয়ে আপনারা লিখতে পারেন এবং যে কোনো আলোচনা শুনে বুঝতে পারেন, তাছাড়া যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। আর এই দক্ষতা অর্জনের জন্য আমরা ব্যবহার করব ইউপিএল এর, ইউনিভার্সিটি পাবলিকেশন লিমিটেডের একটা বইয়ের সিরিজ। যদিও এটা আসলে বাংলাদেশে ছেপেছে ইউপিএল, কিন্তু মূলত বইটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের, বাংলাদেশের জন্য অ্যাডপ্ট করে পরিমার্জন করে হচ্ছে ছাপা হয়েছে। আমরা এই সিরিজের টোটাল 6টা বই হয়ে থাকে, একটা ইন্ট্রোডাক্টরি আর বাকি হচ্ছে 1 থেকে 5। আমরা 1 থেকে 5 ব্যবহার করব, ইন্ট্রোডাক্টরিটা একেবারে বেসিক লেভেলের হওয়ায় ওটা আমরা আর ব্যবহার করব না। আর এই বইয়ের সাথে আলাদা আরও 5টা বই হয়ে থাকে। আপনারা যেরকম এসো আরবি শিখির সাথে দেখেছেন আত-তামরিনুল কিতাবি ব্যবহার করা হয় তামরিন করার জন্য, অনুশীলন করার জন্য, তো এখানেও ওয়ার্কবুকগুলো ব্যবহার করা হয়। আপনারা নামের নিচে লেখা দেখতে পাচ্ছেন ওয়ার্কবুক, আর আগে দেখেছেন মূল বইয়ে বুক। বুকটা হচ্ছে মূল বই, আর এগুলো হচ্ছে তামরিনের বই। তামরিনের বইগুলো যদি কেউ সংগ্রহ করতে পারেন ভালো, একান্ত না পারলেও কোনো অসুবিধা নাই, এক্ষেত্রে আপনারা খাতা ব্যবহার করতে পারলেই হবে ইনশাআল্লাহ। তবে কারো যদি সামর্থ্য থাকে যে 400-500 টাকা অতিরিক্ত খরচ করে আপনি এগুলো সংগ্রহ করে ফেলতে পারছেন, তাহলে আমরা উৎসাহিত করব। এখন কথা হচ্ছে যে আমরা বইগুলো কিভাবে ব্যবহার করব। আপনারা এই বইগুলো ঠিক এসো আরবি শিখের অ্যাপ্রোচেই লেখা হয়েছে, যদিও ইংরেজি এবং আরবি ভাষায় রাত দিন পার্থক্য আছে, কিন্তু অ্যাপ্রোচটা মোটামুটি কাছাকাছি। এটা একটু অ্যাডভান্স ব্যবহার করা হয়েছে। তো এখানে প্রতিটা পাঠ হচ্ছে গ্রামারের বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে লেখা হয়েছে। ধরেন একটা ইউনিট বা চ্যাপ্টার একটা গ্রামারের বিষয়ের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো ওই ইউনিটের পিছনে যত গ্রামার আছে, যত গ্রামারের রুলস আছে, আমরা আপনাদের উপযোগী করে আলোচনা করব। এখন আপনাদের উপযোগী বলতে কি, যেহেতু আপনারা মাদ্রাসা শিক্ষার্থী কিংবা মাদ্রাসা থেকে ফারেগ হয়েছেন কিংবা শিক্ষকতা করছেন, তো আপনারা অবশ্যই নাহু সার্ফে মোটামুটি ভালো দক্ষতা রাখেন। তো নাহু এবং সার্ফের উপরে ভিত্তি করে আমরা জানি প্রতিটা ভাষার সাথে আরেকটা ভাষার একটা ইন্টার রিলেশন থাকে, একটা সম্পর্ক থাকে। আমরা ওই সম্পর্কটা স্থাপনের চেষ্টা করব যে আরবিতে এই জিনিসটা এভাবে হয়েছে, ইংরেজিতে হচ্ছে এভাবে হচ্ছে, আরবিতে এই জিনিসটাকে এভাবে এই এই নামে ডাকা হয়, ইংরেজিতে হচ্ছে এই নামে ডাকা হয়। তখন এই এই বিষয়গুলো আপনাদের বোঝা খুব সহজ হয়ে যাবে। ইংরেজি ভাষা এমনিতেই খুব সহজ। আমি একেবারে প্রাথমিক লেভেলের শিক্ষার্থীদেরও পড়িয়েছি, মানে কিন্ডারগার্টেনও পড়িয়েছি, আবার হচ্ছে ইউনিভার্সিটির টিচারদেরকে পর্যন্ত আমি পড়িয়েছি। আমি এখনো যে কোর্সটা করাই সেটা হচ্ছে একেবারে আপার লেভেলের। এখানে সবাই হচ্ছে ভার্সিটি গ্রাজুয়েটরা ভর্তি হয় সাধারণত, খুব কমই থাকে যে শিক্ষার্থী। তো এই তাদেরকে মানে একেবারে আপার লেভেল পর্যন্ত পড়ানোর আমার অভিজ্ঞতা আছে, এবং আমি জানি আসলে আসলে কিভাবে শিক্ষার্থীরা শিখে, কোন লেভেলের শিক্ষার্থীরা কিভাবে শিখে। তো মাদ্রাসা শিক্ষার্থীদেরকে পড়াতে গিয়ে দেখেছি যে যখন তাদেরকে আরবির সাথে তুলনামূলক পড়ানো হয়, তখন তারা অন্য শিক্ষার্থীদের চেয়ে, কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের চেয়ে বিষয়টাকে আরো দ্রুত ক্যাচ করতে পারে। আপনি যদি বলেন যে একটা টপিক, একটা কমপ্লেক্স টপিক আমি একজন ইউনিভার্সিটি পড়ুয়াকে বুঝাবো এবং একজন মাদ্রাসা পড়ুয়াকে বুঝাবো, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমার হয়তো আমার মাদ্রাসা পড়ুয়াকে বোঝাতে 40 মিনিট লাগবে যে জিনিসটা, সেটা একজন ইউনিভার্সিটি গ্রাজুয়েটকে বোঝাতে 1 ঘন্টা লেগে যেতে পারে। তো এটা আমার বাস্তব অভিজ্ঞতা, প্রায় 1.5 যুগের অভিজ্ঞতার আলোকে বলছি। তো যাই হোক, আমরা এই সিরিজটা ব্যবহার করব এজন্য যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ এবং এত সুন্দরভাবে গোছানো, এবং এটাকে যদি শিক্ষকের উপরে নির্ভর করে যে উনি কিভাবে ব্যবহার করবেন। যেরকম এখানে কোনো গ্রামারের নিয়ম আলোচনা হয়নি, এখানে ফোনিমিক্সের বিষয় আলোচনা হয়নি, এখানে আপনার ভোকাবুলারির সাথে রিলেটেড যেসব বিষয় আছে, আমরা জানি শব্দের সাথে রিলেটেড যে বিষয় আছে, যেরকম মাদ্রাসায় আপনারা যারা পড়েছেন আপনারা জানেন যে সার্ফ শব্দতত্ত্বের ব্যাপার থাকে। তো ইংরেজিতে কিন্তু সেম জিনিস আছে, কিন্তু বাংলাদেশে যেটা করে শুধুমাত্র শব্দ শিখায়, এটার পেছনে যে গ্রামার আছে সেটা বলে না। তারপরে ফোনেমিক্সের যে রুলসগুলো আছে সেগুলো কি করে না, বিস্তারিত আলোচনা করতে চায় না। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো আপনাদের উপযোগী করে ধাপে ধাপে সময় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে অন্য 10 জনের চেয়ে, এমনকি কলেজ ভার্সিটির শিক্ষার্থীদের চেয়ে আপনারা আরো ভালোভাবে এই জিনিসগুলো আয়ত্ত করে নিতে পারেন এবং জীবনে আর কখনো ইংরেজিতে আপনাদের স্ট্রাগল করতে না হয়।
তো এই বইগুলো আসলে কোথায় পাবেন? এই বইগুলো আপনারা যেকোনো অনলাইন পপুলার যে শপগুলো আছে সেখানে পেয়ে যাবেন। যেরকম রকমারিতে আছে। রকমারিতে এই মুহূর্তে আনএভেইলেবল। আর তারপরে অফি লাইফে আছে, এটা অ্যাভেইলেবল আছে। আর অফিসিয়াল যে ওয়েবসাইট বাংলাদেশে যারা পাবলিশার, upl এখানেও আপনারা পাবেন। সেক্ষেত্রে হচ্ছে যদি কারোর সম্ভব হয় মূল বই এবং ওয়ার্কবুক উভয়টাই সংগ্রহ সংগ্রহ করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে শুধুমাত্র 1 থেকে 5 বুক যেগুলো আছে, মানে মূল যে কিতাব আছে ওটা সংগ্রহ করবেন। আচ্ছা, তো এরপরে আসেন। এরপরে আমরা হচ্ছে আর বই আপনাদের সংগ্রহ করতে বলবো না এর বাইরে, মানে মূল হচ্ছে আপনাদের এই অ্যাক্টিভ ইংলিশটা সংগ্রহ করতে হবে। এর পাশাপাশি যদি চান ওয়ার্কবুকটা সংগ্রহ করতে পারেন। কারো যদি সামর্থ্য না থাকে, আর্থিক সমস্যা থাকে, সেক্ষেত্রে খাতা, একটা ভালো খাতা সংগ্রহ করে নিলেই হবে, নোটবুক সংগ্রহ করে নিলেই হবে। আচ্ছা, আর অতিরিক্ত কিছু আমরা বই ব্যবহার করব যেটা আপনাদের সংগ্রহ করতে হবে না। কেউ যদি পারেন ভালো, নয়তো আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমরা রেফারেন্স বুক হিসাবে, গ্রামারের রেফারেন্স বই হিসাবে আমরা ক্যামব্রিজের যে গ্রামার ইন নিউজ সিরিজটা আছে সেটা ব্যবহার করব। এগুলো আসলে আপনাদের উপযোগী বই না, এগুলো হচ্ছে অনেক অ্যাডভান্স বই। আমরা সাধারণত অ্যাডভান্স যে কোর্সটা থাকে, আমার একটা কোর্স আছে লার্ন উইথ আজাদের আন্ডারে, যেটা হয় 6 মাস ব্যাপী কোর্স। এখানে সবাই হচ্ছে ভার্সিটি গ্রাজুয়েটরা ভর্তি হয়ে থাকেন সাধারণত। তো ওখানে আমরা হচ্ছে এই বইগুলো ব্যবহার করি, অনেক বই ব্যবহার করি, আপনারা হয়তোবা পরে দেখতেও পাবেন। তো এখানে হচ্ছে যে বইগুলো দেখছেন, এই যে গ্রামার সিরিজ, ওটা এই গ্রামারের জন্য আমরা ওই কোর্সে এই বইগুলো ব্যবহার করি। তো আমরা রেফারেন্স হিসেবে আপনাদেরকে বিভিন্ন সময় এই বইয়ের থেকে আলোচনা এনে দিব বোঝানোর জন্য, গ্রামার বোঝানোর জন্য, নাহু বোঝানোর জন্য, কিন্তু এগুলো আপনাদের সংগ্রহ করতে হবে না। তো আমি আপনাদেরকে একেবারে অ্যাডভান্স লেভেলের যে রেফারেন্স বই আছে সেখান থেকে কি করব, রেফারেন্সগুলো এনে বুঝিয়ে দিব, যাতে করে পরবর্তীতে যখন আপনারা কোর্সটা শেষ করবেন, যদি চান এই বইগুলো নিজে স্টাডি করে বুঝতে পারেন। অথবা যদি আমাদের কোর্সে অংশগ্রহণ করতে চান, আমার ওয়েবসাইটে হচ্ছে সবগুলো দেয়া আছে, লার্ন উইথ আজাদ ওয়েবসাইটে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। আর ভোকাবুলারির জন্য ঠিকই ক্যামব্রিজের আরেকটা সিরিজ আছে, ভোকাবুলারি ইন ইউজ। এখানেও হচ্ছে প্রায় 12,000 থেকে 12,500 ওয়ার্ড ওনারা কভার করেছেন 4টা ধাপে: এলিমেন্টারি, প্রি ইন্টারমিডিয়েট অ্যান্ড ইন্টারমিডিয়েট, আপার ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স, 4টা ধাপে। তো এর বাইরে আসলে সাধারণত আর ভোকাবুলারি নিয়ে বা শব্দ নিয়ে কারো স্ট্রাগল করতে হয় না। আমরা এই সিরিজটা তো কভার করতে পারবো না, কিন্তু রেফারেন্স হিসেবে বিভিন্ন সময় এই সিরিজটা ব্যবহার করব। আমি হয়তো বা বিভিন্ন সময় কোর্সে দেখবেন যে এই বইগুলো বের করে আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন পেজ রেফারেন্স হিসেবে দেখাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আলোচনা আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে, এটা আমি না করলেও পারতাম, শুধুমাত্র আপনাদের কোর্স বুক যেটা আছে সেটা ব্যবহার করলেও পারতাম, এই যেটা, কিন্তু এটা না করে একেবারে বিস্তারিত দেখানোর উদ্দেশ্য হবে যাতে করে আপনারা পুরোপুরি ভাষা দক্ষতাটা অর্জন করতে পারেন এবং পরবর্তীতে আর কোথাও গিয়ে আপনাদের আলাদাভাবে ইংরেজি শিখতে না হয়। এজন্য আমাদের একটু সময় বেশি লাগুক, 10 ঘন্টা 20 ঘন্টা বেশি লাগুক, কোনো অসুবিধা নেই। আমরা কি করব, প্রতিটা জিনিসকে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস, আমার অভিজ্ঞতার আলোকে বলছি, যে মাদ্রাসা শিক্ষার্থীরা এটা খুব ভালোভাবে ক্যাচ করতে পারে। কারণ তাদের ইতিমধ্যে একাধিক ভাষার দক্ষতা আছে, শুধু যে আরবি তা না, তারা বাংলাও পড়েছে, তারা উর্দুও পড়েছে, অনেকে ফার্সিও পড়েছেন, যদিও এখন ফার্সি অনেক মাদ্রাসায় একেবারেই পড়ানো হয় না। কিন্তু এই যে অন্তত 4টা ভাষায়, 3 বা 4টা ভাষায় এক্সপোজার তাদের হয়ে গেছে, তারা একটা ভালো রকমের দক্ষতা রাখেন। এখন যদি আমরা ইংরেজিটাকে মোটামুটি বিস্তারিত আলোচনা করতে চাই, এটা তাদের জন্য মোটেও বার্ডেন হয় না। কিন্তু ধরেন স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে বা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে যদি আপনি বোঝাতে চান, তারা কিন্তু মাত্র 2টা ভাষায় দক্ষতা অর্জন করেছে বা মোটামুটি শিখেছে। একটা হচ্ছে যে ইংরেজি, আর একটা হচ্ছে বাংলা। তো মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু অলরেডি তারা বোঝার জন্য, তারা নেওয়ার জন্য প্রস্তুত আছে, কারণ তারা ইতিমধ্যে অনেকগুলো ভাষার সাথে পরিচিত। এই জন্য আমরা কি করব, একটু বেশি আলোচনা করার চেষ্টা করব, একটু বেশি শেখার চেষ্টা করব। আচ্ছা, তো এর বাইরেও আমরা কিছু জিনিস ব্যবহার করব, যেরকম আমরা জানি যে একটা সমাজ বা একটা দেশের বা একটা ভাষারও যদি বলেন, দর্পণ হিসাবে বলা হয় নিউজ পেপারকে, মানে পত্রিকা হচ্ছে ওই দেশের একটা দর্পণ, ভাষার দর্পণ, কারণ পত্রিকায় চলতি ভাষাটা আসে। আমরা জানি পত্রিকায় রেগুলার নিউজ, যখন যেটা ঘটছে সেটাই আসলে ছাপা হচ্ছে। তো ভাষার বৈচিত্র্যটা নিউজ পেপারে দেখা যায়। এজন্য আমরা হচ্ছে নিউজ পেপার ব্যবহার করব, এবং নিউজ পেপার ব্যবহার করে আপনারা যারা আদব পড়েছেন কিংবা সামনে পড়বেন,
বা আরবি একটু বেশি চর্চা করেছেন, আপনারা অবশ্যই কি করেছেন, নিউজ পেপার ম্যাগাজিন ব্যবহার করেছেন, আরবি নিউজ পেপার ম্যাগাজিন ব্যবহার করেছেন। আমরা এক্ষেত্রে ইংরেজি নিউজ পেপার এবং ম্যাগাজিন ব্যবহার করব, এবং এটা ব্যবহার করে শুধুমাত্র রিডিং করব তা না, আমরা রিডিং করব ইংরেজিতে, যদিও তারকিবের আইডিয়াটা নাই, তারকিব ওভাবে করা হয় না, কিন্তু আমরা যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এবং আমিও নিজেও যেহেতু আলিম, তো আমি কি করব, আপনাদেরকে তারকিব করাবো, একেবারে ভেঙে 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 পড়বো। যদিও আরবির মতো ইংরেজিতে পুরোপুরি ওই রকম তারকিব হয় না, কিন্তু আমরা আমাদের মতো করে ভেঙে ভেঙে বুঝবো, যাতে করে একটা সেন্টেন্স ভাঙা গড়ার স্টাইলটা আপনি বুঝতে পারি। আচ্ছা, তো নিউজ পেপারে আমরা কি করব, অবশ্যই রিডিং এর যত আছে তারকিব সহ সবকিছু করব, তার পাশাপাশি এটার উপরে ভিত্তি করে আমরা স্পিকিং এর চর্চা করব। এর বাইরে আমরা স্টোরি বুক ব্যবহার করব, গল্পের বই। আমরা আমি আপনাদেরকে হচ্ছে কিছু গল্পের বই দেখাচ্ছি, এই যে যেরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিডিং ফর প্লেজার, এটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে 20টা বই এখানে আছে। এগুলো একেবারে বেসিক লেভেলের গল্প, একেবারে প্রাথমিক থেকে শুরু হয়ে হয়ে উপরের দিকে গিয়েছে, মানে ধরেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী থেকে একেবারে কি করতে পারছে, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের উপযোগী করে এখানে ছাপা আছে। একেবারে অনেক পপুলার গল্প আছে, যেরকম আমরা যারা আরবি চর্চা করতে গিয়ে কিসাসুন নাবিয়িন পড়েছি, সেরকম আর কি একটা সিরিজ, এটা চমৎকার একটা সিরিজ। এর বাইরেও আমরা আরো কিছু বই পড়ার চেষ্টা করব, পপুলার কিছু বই পড়ার চেষ্টা করব, এবং তার উপরে ভিত্তি করে আমরা বাক্য বোঝার, মানে একেবারে তার্কিক পর্যন্ত করার চেষ্টা করব, তার উপরে ভিত্তি করে কিছুটা রিডিং, রাইটিং প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাছাড়া কিছু ওয়েবসাইটের লেখাও আমরা দেখার চেষ্টা করব, ব্লগ পোস্ট। আচ্ছা, এগুলো গেল পড়া এবং বলা, মানে রিডিং অ্যান্ড স্পিকিং এর প্র্যাকটিসের জন্য ব্যবহার করব। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা আরো কিছু জিনিস ব্যবহার করব, যে মুভিজ, বিভিন্ন মুভি হতে পারে, কিংবা সিরিজ, অথবা ইউটিউব ভিডিও, অথবা অন্য যে কোনো মাধ্যমের ভিডিও আমরা ব্যবহার করতে পারি, যেখানে উদ্দেশ্য থাকবে যে ভিডিওর মাধ্যমে আমাদের সাউন্ডের সাথে পরিচিত হওয়া, ফোনিমিক্সের সাথে পরিচিত হওয়া, যে তারা কিভাবে উচ্চারণ করছে, তারা কিভাবে বলছে। কারণ আমরা জানি যে যে কোনো ভাষাভাষীরা আমাদের বিদেশি শিক্ষার্থীদের মতো কথা বলে না। যেরকম আমরা যেভাবে আরবি বলছি, আরবরা কিন্তু সেভাবে বলছে না। আমরা যে আমরা যেভাবে ইংরেজি বলছি, আহ, আমেরিকানরা কিংবা ব্রিটিশরা কিন্তু সেভাবে ইংরেজি বলছে না। তো এখানে তারা কিভাবে বলছে না বলছে, এটা চর্চা করার জন্য অনেক ভালো একটা মাধ্যম হচ্ছে সরাসরি ভিডিও থেকে বা অডিও থেকে উপকৃত হওয়ার চেষ্টা করা। আমরা এই কাজটা করব। আর এর মাধ্যমে দুইটা জিনিস হবে, আমাদের লিসনিংও ইমপ্রুভ হবে, যে আমরা শুনে বোঝার চেষ্টা করছি, আর আমরা ইমিটেশন বা শ্যাডোয়িং করব এগুলো ব্যবহার করে। এর মাধ্যমে আমাদের স্পিকিং বা বলার যে জড়তাটা আছে সেটা কেটে যাবে। তো শ্যাডোয়িং এর এবং হচ্ছে ইমিটেশনের অনেকগুলো সায়েন্টিফিক পদ্ধতি আছে, আমরা এই পদ্ধতিগুলো এক্সপ্লোর করব, এবং আমাদের জন্য যেটা সবচেয়ে ভালো হবে সেটা অ্যাডপ্ট করে আমরা চর্চা করার চেষ্টা করব। এটা একটা ইন্টারেস্টিং পাঠ হবে, এবং এটা আসলে আমরা কোর্সের শেষের দিকে করব। খুবই মজার একটা পাঠ হবে, এবং এখানে গিয়ে আপনারা মানে পূর্বে যা কিছু শিখবেন সেগুলো সব একসাথে, মানে ইনগ্রিডিয়েন্টগুলো জোগাড় করেছেন, যে বিরিয়ানি রান্না করার জন্য আলাদা আলাদা 20টা 30টা পদ জোগাড় করেছেন, এখন একসাথে সবকিছু কি করবেন, মিশাবেন এবং রান্না করবেন, এমন একটা ব্যাপার আসবে। তো এটা মজার পাঠ, ওইখানে গিয়ে আমরা হচ্ছে যে কথা বলছি, কথা শুনে বুঝছি, লিখতে পারছি, অনেক মজার একটা ব্যাপার হবে। এরপরে হচ্ছে যে আমরা আরো কিছু অ্যাপস, মানে অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলো থাকে, সফটওয়্যার কিছু ব্যবহার শিখবো, এবং কিছু ওয়েব অ্যাপ্লিকেশন, মানে যেগুলো হচ্ছে ব্রাউজার থেকে ব্যবহার করতে হয়, এরকম কিছু অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার দেখব। এগুলো আমাদেরকে হচ্ছে ভাষাটা নেক্সট লেভেলে নিয়ে যেতে সহায়তা করবে। এগুলো অনেকই থাকবে যে আপনারা, আমি কোর্সের শেষের দিকে দেখাবো, যেগুলো আপনারা পরবর্তীতে 6 মাস, 1 বছর, কিংবা আস্তে আস্তে আপনার সময় অনুযায়ী প্রতিদিন 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা যাবত আপনি চর্চা করতে থাকবেন। এতে করে দেখা যাবে আমরা আপনাদেরকে তো ধরে ধরে A1, A2 এবং B1 লেভেলটা পর্যন্ত নিয়ে যাব। B1 এর পরে যে আরো 3টা লেভেল আছে, B2, C1, C2, ওই লেভেলটা আপনি নিজেই আস্তে আস্তে কভার করতে পারবেন। তো আমরা হচ্ছে আপনাদেরকে একেবারে মানে ইরাতুত তরিক করব না, ইসালিল আল মাতলুব করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কোর্স ডিউরেশন কেমন হবে? কোর্স ডিউরেশন যদিও আমি এখানে লিখেছি যে 35 ঘন্টার মতো হবে, তবে আমাদের ধারণা হচ্ছে যে কমপক্ষে 40 ঘন্টার উপরে কন্টেন্ট হবে। তো আমি সর্বনিম্নটা এখানে লিখেছি। তো 40 ঘন্টা যদি ধরে নেন, তাহলে প্রতিদিন আমরা চিন্তা করছি যে 5টা করে ভিডিও দিব, এবং 200টা ভিডিও যেহেতু টোটাল হবে, তাহলে এটা দিতে অন্তত 40 দিনের আমার প্রয়োজন হবে। তো সপ্তাহে যদি 4 দিন আপনাদেরকে কন্টেন্ট দিই, কারণ ডেইলি দিলে আপনারা দেখতে পাবেন না, ব্যস্ততা থাকে অনেকেরই, অনেক
ধরনের ঝামেলা থাকে, তাছাড়া হচ্ছে কিছু বিষয় আপনাদের জন্য একটু কঠিন হতে পারে, সেক্ষেত্রে এগুলো দেখে শেষ করতে সময় লাগবে। সেক্ষেত্রে আমরা গড়ে হয়তোবা সর্বোচ্চ সপ্তাহে 4 দিন কন্টেন্ট দিব, ভিডিও দিব ওয়েবসাইটে। তো 4 দিন যদি দেই 200 ভিডিও শেষ করতে অন্তত আপনাদের 10 সপ্তাহ দরকার হবে। তো 10 সপ্তাহ মানে হচ্ছে 2.5 মাস। আমরা এটাকে ধরে নিতে পারি, যেহেতু আরও 5-7 ঘন্টা বেড়ে যেতে পারে কোর্স ডিউরেশন, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে অন্তত আপনাদের কোর্সটা করার জন্য 3 মাসের মতো সময় লাগবে। তো যারা রমজানের বন্ধে সময় দিতে পারবেন তারা দিলেন, তারপরে হচ্ছে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন বন্ধে বা সপ্তাহান্তে, সামনে কোরবানির বন্ধ থাকবে, ওই সময়গুলোতে সময় দিয়ে আসলে কোর্সটা শেষ করতে হবে। বুঝতেই পারছেন যে একটা ভাষা শেখা, বা আমরা যেহেতু শর্টকাটে যাচ্ছি না, বিস্তারিত সবকিছু শেখার চেষ্টা করব, এই জন্য আমাদের একটু বেশি সময় এবং শ্রম দিতে হবে। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে ধরে 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 একেবারে গন্তব্যে পৌঁছানোর যেহেতু চেষ্টা করব, এজন্য আমারও একটু কষ্ট করতে হবে, একটু বেশি শ্রম দিতে হবে, আর আপনাদেরও একটু বেশি শ্রম দিতে হবে। এজন্য আমরা এমনটা করব না যে 10 ঘন্টার বা 5 ঘন্টার ভিডিও দিয়ে শেষ করে দিব, এই পদ্ধতিতে আসলে আমি যেতে চাচ্ছি না। আমি ইনশাল্লাহ এখানে 200টা বলেছি, এমন হতে পারে যে 250টা ভিডিও হয়ে যেতে পারে। এখানে হয়তো বা 35-40 ঘন্টার কথা বলেছি, এমন হতে পারে যে এটা আসলে 50 ঘন্টারও বেশি হয়ে যেতে পারে। কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে যে পুরোপুরি শেখা, এই জন্য একটু বেশি দরকার হলে শ্রম আমিও দিব, এবং ইনশাল্লাহ আপনারাও দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আচ্ছা, তো এই কোর্সটা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি যে এই কোর্সটা আসলে অন্য কোর্সের চেয়ে ব্যতিক্রম কেন। কারণ হচ্ছে এটা সবার জন্য উপযুক্ত করে বানানো না। যাদের জন্য কেউ কোর্স তৈরি করছে না, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ছোটখাটো অনেকেই আয়োজন করছেন কিন্তু ডেডিকেটেডলি করছেন না, তাদের উদ্দেশ্য করে বানানো। আমি যদিও হচ্ছে প্রফেশনাল কাজ করি, অনেক আপার লেভেলে পড়াচ্ছি, কিন্তু সবসময় চিন্তা ছিল যে আমি যে জায়গা থেকে উঠে এসেছি তাদের জন্য কিছু করার। তো এই চিন্তাটা অনেক দিন যাবৎ লালন করছিলাম, এটা আসলে আজকের কথা না, এক যুগ আগ থেকেই লালন করছিলাম। তো কখনো আসলে সুযোগ হয়নি, কারণ প্রচণ্ড ব্যস্ততা থাকে। তো এই রমজানে যেহেতু ব্যস্ততা এমনি কমিয়ে রাখছি, এই জন্য ভাবলাম যে এরকম একটা আয়োজন করা যায় কিনা। তো এই আয়োজনটা আসলে আমরা একেবারে ডেডিকেশনের সাথে করছি, এটাকে একটা সেবামূলক চিন্তা থেকে করছি, এবং এখানে আমরা কোনো শর্টকাট পদ্ধতিতে যাচ্ছি না। আমরা প্রতিটা প্রতিটা জিনিসকে আরবির সাথে কম্পেয়ার করে চেষ্টা করব কাভার করার। যদিও হচ্ছে একেবারে থোরালি যে প্রতিটা জিনিসই আপনি আরবির সাথে কম্পেয়ার করবেন এমনটা না, যতটুকু উপযুক্ত, মানে একেবারে কমপ্লেক্স না করে যতটুকু উপযুক্ত। অনেক বই বাংলাদেশের বাজারে পাওয়া যায় যে প্রতিটা জিনিসকে আরবির সাথে কম্পেয়ার করে করে এটাকে কমপ্লেক্স করে ফেলে। আমরা এভাবে কমপ্লেক্স করব না, জিনিসটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব, করে একেবারে সহজ, যাতে করে একটা শিক্ষার্থী, মানে যত দুর্বল হোক সে সে হয়তো বা নাহু সরফে তুলনামূলক দুর্বল, সে বা মাদ্রাসায় সাধারণত কোনো মতে টেনে টুনে পাশ করে, সেই ছাত্র যাতে এই কোর্স থেকে শতভাগ উপকৃত হতে পারে, এটা আমাদের উদ্দেশ্য থাকবে। আপনি হয়তোবা কি করেছেন একেবারে মমতাজ হয়ে প্রতিটা প্রতিটা ইসে হচ্ছে 90-এর উপরে মার্ক পেয়ে আপনি পাশ করেছেন, আবার আপনার সাথী কেউ হয়তোবা কি 40, 45, 50 পেয়ে পেয়ে পাশ করেছে। আমাদের উদ্দেশ্য থাকবে যাতে করে এই উভয় শিক্ষার্থী, উভয়, তিনি হয়তোবা আলিম হয়ে গেছেন অথবা এখনো মাদ্রাসায় পড়ছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে যে উভয় শিক্ষার্থী যাতে সমানভাবে এই কোর্স থেকে উপকৃত হতে পারে। এজন্য আমরা এই কোর্সটাকে আসলে অন্যভাবে সাজানোর চেষ্টা করেছি, একেবারে গ্রাউন্ড লেভেল থেকে ধরে 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 একেবারে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত নেবার চেষ্টা করেছি। বাদবাকি আল্লাহ তাআলা এটার মধ্যে কতটুকু কল্যাণ রাখবেন সেটা আল্লাহর হাতে। এজন্য আমরাও আমাদের চেষ্টাটা চালিয়ে যাব এবং দোয়া করব যাতে আল্লাহ তাআলা এখান থেকে সর্বোচ্চ উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমাদের হচ্ছে রমজান উপলক্ষে আহ, আমরা আগামী 7 দিন এই কোর্সটায় 75% ছাড় দেওয়ার ব্যবস্থা করেছি। আপনারা যদি এই সময়ের মধ্যে, মানে আগামী 15 রমজানের মধ্যে রেজিস্ট্রেশন করেন, তাহলে 75% ছাড় পেতে আপনারা রামাদান গিফট 75 এটা যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে কি হচ্ছে, আপনাদেরকে 75% ছাড় দিচ্ছে। এরপরে আর এই অফারটা থাকবে না, তখন পুরোপুরি ফুল পেমেন্ট করে আপনাদেরকে যোগদান করতে হবে। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে যেখানে কোর্সটা আপনারা করতে পারবেন, E4MS। আমরা সংক্ষেপ নাম রাখার জন্য এরকম ছোট একটা ডোমেইন নিয়েছি, E4MS, তারপরে .com না, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে .org অর্গানাইজেশন হিসেবে আমরা ORG-টা নিয়েছি, এবং যাতে আপনারা মনে রাখতে পারেন সংক্ষেপে আমরা এরকম নাম নিয়েছি।
ই মানে ইংরেজি, ইংলিশ ফর মাদ্রাসা স্টুডেন্টস এই নামটা রেখেছে। যদিও মাদ্রাসা স্টুডেন্টসদের জন্য শুধু না কোর্সটা, এখানে যারা শিক্ষক আছেন তাদের জন্য, যারা পড়ালেখা শেষ করেছেন তাদের জন্য, এক কথায় যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য। এখানে মাদ্রাসা স্টুডেন্টস বলতে মানে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। তো অন্তত আপনি যদি নাহু সরফ শেষ না করে থাকেন তাহলে এই কোর্সে ভর্তি হবেন না দয়া করে। যারা অন্তত মাদ্রাসা হেদায়েতুন নাহু শেষ করেন নাই তারা এই কোর্সে ভর্তি হবেন না। হেদায়েতুন নাহুর নিচের শিক্ষার্থীদের এই কোর্স থেকে উপকৃত হওয়া অনেক কঠিন হয়ে যাবে। অবশ্যই আপনারা নিশ্চিত করবেন যে মিনিমাম আপনি হেদায়েতুন নাহু পর্যন্ত পড়েছেন। এখন আপনারা ছাত্র হন অথবা শিক্ষক হন অথবা মাদ্রাসা ফারিগ হন, যেটাই হন না কেন, এর নিচে হলে হবে না। হবে না যে এমন না, মানে কষ্টকর হয়ে যাবে। তো আমরা সাজেস্ট করব যে আপনার ভর্তি না হওয়ার জন্য। তো যেহেতু রমাদান উপলক্ষে 75% ছাড় চলছে, আশা করি কেউ এই সুযোগটা মিস করবেন না। এত কষ্ট করে লম্বা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।